আপনি শামশেরগঞ্জে সেই যোগদানকে বাতিল আপাতত বাতিল বা স্থগিত রাখার নির্দেশিকা কংগ্রেস কোনো নির্দেশিকা কিছু নেই। ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিদিন যোগদান করাচ্ছি। ভালো করে শুনে রাখো ভাই কথাগুলো। প্রতিদিন আমরা মুর্শিদাবাদে যোগদান করাচ্ছি। আমি গতকালও যোগদান করেছি কাঁদিতে, আগামীকাল করাবো গোলাবাজার এই পার্টি অফিসে, 29 তারিখ করাবো পার্টি অফিসে। যোগদান পর্বটা আমাদের দলকে বাড়ানোর পর্ব একটা। কিভাবে যোগদান করাই আমরা, কোনো ব্লক তারা ঠিক করে সেই এলাকায় কারা যোগদান করতে চাইছে তাদের সাথে কথা বলা। মনে করুন আমার কাছে কেউ এলে যোগদান করতে, আমি সরাসরি কাউকে যোগদান করতে অনুমতি দিই না। কি করি, ব্লককে পাঠাই। কেন? সেখানে আমাদের স্থানীয় নেতৃত্ব আছে। তারা কি করবে, তারা দেখবে, বিচার করবে, তারপর তারা যোগদান করাবে। হয়ে গেল। এবার যোগদান যেদিকে হবে তারা বল দাদা আপনি একটু আসুন, যাই আমরা, এটাই আমার কাজ। একইভাবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় নির্বাচনের পর থেকে হাজার হাজার, একটা নয় হাজার হাজার তৃণমূল কর্মীরা কংগ্রেস দলে যোগদান করেছে। সেই প্রক্রিয়ার একটা অঙ্গ হিসাবে শামশেরগঞ্জে সেখানে পরশুদিন মনে হয় নাকি, পরশুদিন 23 তারিখে শয়ে শয়ে তৃণমূল কর্মীরা যোগদান করলো। ভিডিও আছে, সভা দেখেছেন, সবাই মিছিল দেখেছেন, সবকিছু আপনাদের কাছে আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব দেখতে পাবেন। সেখানটাই ব্লক সভাপতিদের আমন্ত্রণ ছিল। কাকে? আমাকে। পশ্চিমবঙ্গে একটা মাত্র এমপি কংগ্রেসের ঈশা খান চৌধুরী, তার আমন্ত্রণ ছিল। পশ্চিমবঙ্গের দুটো মাত্র কংগ্রেসের এমএলএ, আমাদের একজন মহাতাব থেকে তার উপস্থিতি ছিল, তার আমন্ত্রণ ছিল। পশ্চিমবঙ্গের দুটো সিডাব্লিউসি মিটিং, দুটো সিডাব্লিউসি মেম্বার, তার মধ্যে একজন আমার উপস্থিতি ছিল। এই জেলায় রাজনীতি করি, এই জেলায় বড় হয়েছি, বেশিটা আর কি। রাজ্য রাজনীতি করেছি, আমি দুবারের প্রেসিডেন্ট ছিলাম, আমি সিডাব্লিউসির একজন সদস্য। আইন কানুন নিয়ম আমি কারোর থেকে কম জানি না। তো সেইখানটায় যখন অনেকে যোগদান করেছে, তার মধ্যে নাকি একটা লোক সম্পর্কে কোনো অভিযোগ পাওয়া গেছে, তার বিরুদ্ধে কেস আছে বা কিছু আছে একজন সম্পর্কে। তাই এআইসিসির কাছে যখন এই অভিযোগটা যায়, এআইসিসি মানে কি এখানকার যে দায়িত্বে আছে আর কি, একটা প্রকাশ যোশী বলে একটা ভদ্রলোক, তার কাছে যখন এই খবরটা যায়, সে তখন আলোচনা করে বা কোনো কারণে সে বলেছে এইটা 4 দিনের জন্য এটাকে স্থগিত, তখন ক্যান্সেল করা নয়, ইন অ্যাবিয়ার মানে আটকে রাখা। সেইখানে যখন সভা হয়েছিল তখন সব মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়া ছিল, ইলেকট্রনিক মিডিয়া ছিল, সবাই ছিল। তাদের মধ্যে একজন যখন আমাকে জিজ্ঞেস করে দাদা আপনি যোগদান করালেন, কারোর বিরুদ্ধে অভিযোগও থাকতে পারে, আমি তখন বললাম, কি বললাম, যে কারোর বিরুদ্ধে অভিযোগ যদি থাকে থাকতে পারে, তারা যদি সৎ পথে চলতে চায়, শুদ্ধ হতে চায়, কংগ্রেস তাকে সুযোগ দেবে। 1, 2 নম্বর, আমি নিজে নেতাদের থেকে বেশি কর্মীদেরকে যোগদান করাতে উৎসাহিত বোধ করি, এটাও বলেছি। আর তো কোনো কথা হয়নি সেখানে, কেউ অভিযোগের কথা বলেনি, এইটুকুই কথা হয়েছে। একটা সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল, তাও সেটা ওখানকার যে তোমাদেরকে বলি, একটা পার্টি আছে না এখন, এই মানে বিজেমূল যাকে বলে, ওখানে জানেন যে শামশেরগঞ্জের যে এমএলএ সে বিজেমূলের লোক, সে তৃণমূল থেকে জিতেছে কিন্তু বিজেপি দালালি করছে। তাদের এটা খারাপ লেগেছে। কেন? তারা দেখছে যে ধুলিয়ান সম্পূর্ণ হাতছাড়া হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ধুলিয়ান হাতছাড়া যে হয়ে যায়, ঠেকাতে হবে কি করে? একটা কোনো ইস্যু তৈরি করো। সেই ইস্যুটা কি? যতজন যোগদান করেছে তাদের মধ্যে একজনের নামে নাকি অভিযোগ আছে। আমি পরে জিজ্ঞেস করলাম, ওখানে এনআইএ তদন্ত হয়েছে, কাউকে ডাকা হয়নি, কারোর নাম নাই। সিআইডি তদন্ত হয়েছে, কারোর নাম নাই। আগামী দিনে যদি আবার তদন্ত হয়, সেই তদন্তে যদি কেউ অপরাধী হয়, সে জেল খাটবে, সে সাজা খাটবে। আমি তো কারোর অপরাধ গ্রহণ করিনি। আমরা বলছি পার্টিতে আসতে পারো। এই পার্টিতে এসে কিন্তু নখরাবাজি চলবে না, পার্টিতে সিধা হয়ে চলতে হবে, পার্টিতে ভদ্র হয়ে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। তাদের অতীত কি আমাদের দেখার দরকার নাই। যদি দেখা যায় সে অতীতের জন্য তারা কোনো বড় অপরাধ করেছে, তাদেরকে সেটা মোকাবিলা করতে হবে। আর আমরা কি করবো এখান থেকে গিয়ে? আমি, ঈশা খান, মাহাতাব, ব্লক সভাপতি শুধু নয়, ওখানকার যে এমএলএ ক্যান্ডিডেট ছিল আমাদের, তারা সবাই মিলে এটা চেয়েছে, তাই এটা হয়েছে। এটা নিয়ে আমার মনে হয়েছে যেন একটা অযথা জল ঘোলা করা হচ্ছে এবং সেই সুবাদে বিজেমূলদের মদত করা হয়েছে। অভিযোগ যদি থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে, পুলিশ তদন্ত করবে, ইডি সিবিআই তদন্ত করবে। আমি যতটা জেনেছি এনআইএ তদন্ত হয়ে গেছে, কাউকে কিছু বলেনি। সিআইডি তদন্ত হয়েছে, কাউকে কিছু বলেনি। ইডি সিবিআই হয়ে গেছে, কাউকে কিছু বলেনি, ডাকেওনি, কোনো এফআইআরও নাই। এখন যদি নতুন করে আবার এফআইআর হয়, হতে পারে, করুক তদন্ত, কোনো আপত্তি নাই। তদন্ত করলে কোনো অপরাধীকে বাঁচানোর জন্য আমি কোনো আন্দোলন করতে যাইনি। অতএব
তিলকে তাল করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে সকলকে আমাদের সরে আসা উচিত। আমাকে নিজে এআইসিসি যিনি জেনারেল সেক্রেটারি আছেন আমাকে সকালে ফোন করেছিলেন, আমাকে বলছেন দাদা সবাই জয়েন করেছে, ঠিক আছে, তোমাদের একজন সম্পর্কে একটু কমপ্লেন আছে, আপনি একটু ব্যাপারটা দেখে নিয়েন। তাহলে হ্যাঁ, তা আমি তার জন্যে আমরা বলেছি যে একটু থেমে তাদেরকে যোগদান করাতে 2-4 দিন দাঁড়িয়ে আপনি দেখে নেন, তারপর যেটা খুশি যেটা ভালো মনে হয় আপনি করুন, আপনি আমাদের সিনিয়র লিডার, আপনার ব্যাপারটা কিছু বলার নাই। এখন এইটাকে তিলকে তাল করার গল্প আছে, কিছু নাই, কাজ নাই তো নেই, কাজ তো খই ভাজ চলছে বাজারে। আবার আমি কালকে যোগদান করাবো, আবার আমি 29-এ যোগদান করাবো, 29 তারিখে যোগদান মুর্শিদাবাদে চলছে তো চলবেই, কালকেও করিয়েছি। কংগ্রেসের পুনরুত্থান মুর্শিদাবাদ জেলা হচ্ছে, এই পুনরুত্থান ঠেকানোর ক্ষমতা কারী নেই, সরকারি দলে থেকে হোক বেসরকারি দলে থেকেই হোক, এই পুনরুত্থান কাউকে ঠেকানোর ক্ষমতা নেই। বরং আমি সবাইকে বলবো যে জেলায় যোগদান হবে সেই জেলাকে জানিয়ে যোগদান হোক। জানি আমাদের পরিকাঠামোতে জেলা আছে, প্রদেশ আছে, দেশ আছে, অনেক কিছু আছে, কিন্তু মূল ভিত্তি আমাদের জেলা, জেলার মূল ভিত্তি গ্রাম, গ্রামের মূল ভিত্তি হচ্ছে বুথ। আমরা কিন্তু সেই ব্লকের, জেলারও না ব্লক, জেলার পরে মহকুমা, তারপরে ব্লক, সেই ব্লকের সমস্ত নেতৃত্বের আহ্বানে আমি গেছি, একজন সিলসির মেম্বার, ঈশা খান গেছে পশ্চিমবঙ্গের একটা কংগ্রেসের এমপি, মাহতাব শেখ গেছে পশ্চিমবঙ্গ কংগ্রেসের 2 এমএলএ, একজন এমএলএ। পরিষ্কার হলো, আর কোনো গল্প নাই। যোগদান চলছে, যোগদান চলবে, যোগদান আগামী দিনেও চলবে, চলছিল, চলছে, চলবে। তৃণমূল পার্টিকে মুর্শিদাবাদ জেলা থেকে কংগ্রেস সাদরে উৎখাত করে কংগ্রেসকে শক্তিশালী করবে, কংগ্রেসকে শক্তিশালী করবার প্রচেষ্টা নিয়ে আমরা লড়ছি। কংগ্রেসকে দুর্বল করার ক্ষমতা কারো নেই, কারো নেই, কারো